গরমকালে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এইভাবে আমের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। প্রথমে আমি 1.5 কিলোর মতন আমকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে 250 ml মতন সর্ষের তেল দিয়েছিলাম, হাফ চামচের মতন লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। তারপর 4-5 মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে। এই সময় অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে। আর 5 মিনিটের মতন নাড়াচাড়া করলে আমের মধ্যে যে এক্সট্রা জলজলে ভাব থাকে সেটা শুকনো হয়ে যায়, এতে আচার অনেক দিন ভালো থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2.5 কাপের মতন চিনি। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে লো ফ্লেমে 10 মিনিটের মতন রেখে দিতে হবে। 10 মিনিট পরে দেখতে পাবেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে। তারপরে এইভাবে কিন্তু 35 থেকে 40 মিনিট রান্না করতে হবে। আর এদিকে আমি আচারের মশলাটা রেডি করব। তার জন্য 5-6টার মতন শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি আর গোটা ধরে নিয়েছিলাম, 5 ফোড়নও নিয়েছিলাম। শুকনো খোলায় 2-3 মিনিট ভেজে তারপর মশলাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করতে হবে। এখন আমি সেই মশলার গুঁড়োটা 3 চামচের মতন দিয়ে দিলাম, আর খুব ভালো করে মিশিয়ে 30-35 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলে আচারের কালারটা খুবই সুন্দর আসবে, আর এতে আচারটা অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে। প্রায় 35 মিনিট পরে ফ্লেমটা অফ করে দিলাম। তারপরে 1 চামচের মতন ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু ভিনেগার মিশিয়ে দিলে আচার সারা বছর ভালো থাকে।